হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো। আজকে পর্বে করে দেখাবো চিকেন ভর্তা রেসিপি। এই রেসিপিটা বানানো খুবই সহজ। বাড়িতে কিভাবে সহজ পদ্ধতিতে বানাবে সেটাই তোমাদেরকে ভিডিওতে করে দেখাবো। চলে এসেছি কিচেনে। একটা কড়াই চাপিয়ে দিয়েছি গ্যাসে এবং দিয়ে দিলাম পরিমাণ মতো প্রথমে জল। এর মধ্যে কিছু গোটা মশলা অ্যাড করে দিয়েছি। প্রথমে দিলাম গোলমরিচ, লবঙ্গ আর তেজপাতা। এরপর এখানে আমি 400 গ্রাম মতো চিকেনকে অ্যাড করেছি। চিকেনটাকে আমি প্রথমে সেদ্ধ করে নেব এবং এর মধ্যে দিয়ে দেবো পরিমাণ মতো নুন। চিকেনটা যখন ফুটে আসবে তখন উপরে দেখবে এরকম সাদা সাদা ময়লাগুলো উঠে আসবে। ময়লাগুলোকে প্রথমে কিন্তু তুলে নিতে হবে। চিকেনটা সেদ্ধ করার জন্য আমি এটাকে 5 মিনিটের জন্য ঢাকা রাখছি। 5 মিনিট হয়ে গেছে, ঢাকনাটা খুলে নিয়েছি। এবার চিকেনটাকে আমি জল ঝরিয়ে নেবো আর স্টকটাকে আলাদা করে নেবো। চিকেনটাকে আমি নিয়ে চলে এসেছি। চিকেনটা ঠান্ডা হয়ে গেছে। এবার আমি চিকেনটাকে ছাড়িয়ে নেবো এরকমভাবে কাঁটা চামচের সাহায্যে। তোমরা চাইলে হাতের সাহায্যেও কিন্তু ছাড়িয়ে নিতে পারো। খুব মিহি করে ছাড়ানোর দরকার নাই, একটু মাঝারি সাইজ করে ছাড়িয়ে নিলেই হবে। খুব মিহি করে ছাড়িয়ে নিলে কিন্তু রেসিপিটা ভালো লাগবে না। ঠিক যেভাবে এভাবে কাঁটা চামচের সাহায্যে ছাড়াচ্ছি, এইভাবেই তোমরা ছাড়িয়ে নিতে পারো। এইভাবে সব চিকেনগুলো আমি ছাড়িয়ে নেব। দেখতে পাচ্ছ চিকেনগুলো আমার সব ছাড়ানো হয়ে গেছে। এবার চলে যাব গ্রেভি তৈরি করে নেব আমি এবার চিকেন ভর্তার জন্য। আবারও গ্যাসের মধ্যে কড়াই চাপিয়ে দিয়েছি আর কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি আমি 4 টেবিল চামচ তেল। এখানে সাদা তেল ব্যবহার করছি আমি। তেলটা গরম হয়ে গেলে এখন আমি একটা বড় সাইজে পেঁয়াজকে পেস্ট করে নিয়েছি। পেঁয়াজের পেস্টটা অ্যাড করে দিয়ে দিলাম। পেঁয়াজের পেস্টটাকে অ্যাড করে দেওয়ার পর এর মধ্যে আমি একটা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। ভালো করে নেড়ে চেড়ে নেবো যতক্ষণ না পেঁয়াজের কাঁচাটা গন্ধটা চলে যাচ্ছে। তারপর এর মধ্যে আমি অ্যাড করে দিয়েছি 1 চামচ রসুন বাটা আর 1 চামচ আদা বাটা। আদা আর রসুনটাকে ভালো করে তেলের মধ্যে কষিয়ে নেব। এরপর আমি অ্যাড করে দিলাম টমেটো বাটা। দুটো মিডিয়াম সাইজের টমেটোকে আমি ভালো করে বেটে নিয়েছি। টমেটো বাটাটাকে তেলের মধ্যে ভালো করে কষিয়ে নেওয়ার পর এর মধ্যে আমি কিছু গুঁড়ো মশলা অ্যাড করে দেবো। প্রথমে দিয়ে দিলাম 1/2 চামচের মতো হলুদ গুঁড়ো আর 1.5 চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। তারপর এর মধ্যে অ্যাড করে দিলাম 1 চামচ ধনের গুঁড়ো আর 1 চামচ ভাজা জিরের গুঁড়ো। মশলাগুলোকে ভালো করে কষিয়ে নেওয়ার পর এর মধ্যে আমি সেদ্ধ করে রাখা চিকেনটাকে অ্যাড করে দিয়েছি। চিকেনটাকে ভালো করে মশলার সঙ্গে কিন্তু মাখিয়ে নিতে হবে। এই চিকেন ভাতটা কিন্তু খুবই সহজ পদ্ধতিতে তোমরাও বাড়িতে বানিয়ে নিতে পারো। হোটেল রেস্টুরেন্টে অর্ডার করে খেতে গেলে কিন্তু অনেক দামে এটাকে অর্ডার করে খেতে হয়, কিন্তু চাইলে বাড়িতেই সহজ পদ্ধতিতে আমরা বানিয়ে নিতে পারি। এরপর আমি অ্যাড করে দিলাম নুন। চিকেন সেদ্ধ করার সময় নুন অ্যাড করেছিলাম। এরপর আমি এখন অ্যাড করলাম নুন। এবার যে চিকেনের স্টকটা ছিল সেটাও অ্যাড করে দিলাম। চিকেন স্টক দেওয়ার পর আমি ভালো করে নাড়াচাড়া করে নেব। রান্নাটা কিন্তু তোমাদেরকে লো টু মিডিয়াম ফ্লেমে রেখে করতে হবে, একদম হাই ফ্লেমে করা যাবে না। এরপর আমি এর মধ্যে অ্যাড করে দিয়েছি জল ঝরে রাখা টক দই। টক দইটা দেওয়ার পরও ভালো করে নেড়েচেড়ে নেব। এরপরে এর মধ্যে অ্যাড করে দিলাম কাজু বাদাম আর চারমগজ বাটা। এটাও আমি 2 চামচ মতো ব্যবহার করেছি। এটাকেও ভালো করে মিশিয়ে নেব। এরপর অ্যাড করে দিচ্ছি ফ্রেশ ক্রিম। তোমরা চাইলে দোকানের ফ্রেশ ক্রিমও ব্যবহার করতে পারো। এখানে আমি ঘরের তৈরি ফ্রেশ ক্রিম ব্যবহার করেছি। ফ্রেশ ক্রিম দেওয়ার পরও ভালো করে নেড়েচেড়ে নেব। এই চিকেন ভর্তাটা কিন্তু ভাত, রুটি, পরোটা, নানের সঙ্গে খুবই ভালো লাগে খেতে। এরপর অ্যাড করে দিলাম 1/2 চামচের মতো গরম মশলা গুঁড়ো। গরম মশলা দেওয়ার পরও ভালো করে নেড়েচেড়ে নেব। এরপর আমি অ্যাড করে দিচ্ছি এর মধ্যে রোস্টেড কাসুরি মেথি দেওয়ার পরও ভালো করে নেড়েচেড়ে নেব। তোমাদের কাছে যদি ধনেপাতা থাকে ধনেপাতাও অ্যাড করে দিতে পারো। সবশেষে একটা সেদ্ধ ডিমকে অ্যাড করে ভালো করে নেড়েচেড়ে নেব। তৈরি হয়ে গেছে আমাদের হোটেল রেস্টুরেন্টের স্টাইলে চিকেন ভর্তা। রেসিপিটা কেমন লেগেছে অবশ্যই জানিও, আর ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে দিও। তোমাদের সঙ্গে আবারও দেখা হবে একটা নতুন ভিডিও।